এইভাবে মাছ রান্না করলে ছোট বড় সবাই খেতে চাইবে। আর এভাবে রান্না করে খাওয়ালে সবাই মজা করে খাবে এবং প্রশংসায় পঞ্চমুখ হবেন। তবে ভিডিওটি দেখার আগে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। এখন একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটি হিট হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুমড়া বড়ি। এই বড়িটি যখন তেলে ছাড়া হয় তখন কিন্তু তেলটা অনেকটাই চুষে নেয়, আর তখন একটু বেশি তেল দিয়ে কুমড়া বড়িটি ভেজে নিতে হয়। কুমড়া বড়িটি কিন্তু বেশি ভাজা যাবে না, একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাইলে খেতে অনেক টেস্টিকর হবে। আমি একটি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন করে ভেজে নিয়েছি। ঠিক এরকম ভাবে ভেজে নিতে হবে। বড়িটি ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়েছি। এখন বাড়তি কোনো তেল দেওয়ার দরকার হবে না। ওই একই তেলে আমি এখন তেলাপিয়া মাছটি দিয়ে দিচ্ছি। এই মাছটি কিন্তু আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এর সাথে মরিচের গুঁড়াও দিয়ে দিতে পারেন। এই মাছের এক পাশটা ভাজা হয়ে গেলে এখন মাছটিকে উল্টিয়ে আরেক পাশটি ভেজে নিব। এই মাছটি তেলে ভালোভাবে ভেজে নিলে তরকারি ছাড়াও এই মাছটি দিয়ে ভাত খাওয়া যায়। ভাজা মাছের তরকারি কিন্তু অনেক স্বাদের হয়। যারা মাছটি ভেজে নিতে চান না তারা এমনিতেও রান্না করে নিতে পারেন। মাছটি ভাজা হয়ে গেলে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। বাড়তি কোনো কিন্তু তেল দেওয়া হয়নি। আবার ওই একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন এরই মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি সবজি। আমার এই তরকারিতে যদি ফুলকপি সবজি দেওয়া যায় তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে। আপনারা চাইলে শুধু আলু দিয়েও এরকম করে এই মাছের তরকারি রান্না করে খেতে পারেন। সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং পরে দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখানে আদা আর রসুন কিন্তু আমি একসাথে বেটে নিয়েছিলাম। রসুনটা আমি ছোট এক কোয়া দিয়েছি। বেশি দিলে কিন্তু রসুনের একটা গন্ধ করে, তার জন্য আমি বেশি দিই নাই। আর সব ধরনের মশলা দিলে কিন্তু তরকারিতে অনেক স্বাদ বাড়ে। আপনারা যদি আদা রসুন বাটা এই তরকারিতে পছন্দ না করেন তাহলে বাদ দিয়ে দিতে পারেন। বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন এই সবজির সাথে এগুলো একটু তেলে ভেজে নিব, কারণ তেলে ভেজে নিলে এই কাঁচা বাটা মশলাগুলোর গন্ধ থাকে না। এখন এরই মধ্যে কাঁচামরিচটি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটি ঝাল অনুযায়ী দিতে হবে। এখন একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবং অবশেষে দিয়ে দিচ্ছি লবণ। লবণটি কিন্তু পরিমাণ মতোই দিতে হবে। এখন একটু পানি দিয়ে 5 মিনিট ধরে কষিয়ে নেব। সব কিছু কষানোর জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটি সরিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিব। আমার সবজিগুলো কষানো হয়ে গেলে আমি এখন পর্যাপ্ত পরিমাণে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ভাজা কুমড়া বড়িগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগে থেকেই একটু করে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তাই রান্নাটি শেষ করতে বেশি সময় লাগবে না। আর কুমড়া বড়িটি সেহেতু আমি এখনই দিয়ে দিচ্ছি। আর বেশি দেরি করে দিলে কুমড়া বড়িটি সিদ্ধ হবে না, আর সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার এই রান্নাটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য চুলায় 10 মিনিট রেখে দিব। যারা তরকারিতে পাতলা ঝোল খেতে পছন্দ করেন তারা পানির পরিমাণ বেশি দিবেন, তাহলে ঝোলের পরিমাণটা একটু বেশি হবে। আমার রান্নাটি হয়ে গেলে একটি বাসনে তুলে নিয়েছি। আপনারাও কি আমার মতো এরকম করে রান্না করে খেয়েছেন? অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করে দিবেন। আর বেশি কথা বাড়াবো না, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।